ইমানদারের সামনে মালাকুল মাউত আসে। বলেন কে আসে? বাংলা হলো মৃত্যুর ফেরেশতা। বলেন এখন মৃত্যুর ফেরেশতার নাম কি? মালাকুল মাউত। আরেকটা নাম জানেন, নাম কি? আজরাইল। এখন এক আজরাইল কয়জনের জানে? মনে করেন একসাথে 20 জন মারা গেছে একই সময় কাটটা নিছে। এই আমেরিকা 10 জন, বাংলাদেশে 10 জন, পাকিস্তান 10 জন, বিভিন্ন বিশ্বের 100টা দেশে 10 জন করে একই সময় মারা গেছে। তো আজরাইল কোন দেশে? না। তাহলে এই ভুল থেকে আমরা বাঁচতে হবে। হ্যাঁ, এই জন্য তো ওয়াজ মাহফিল, যেন আগের ভুলের উপর আমরা না থাকি, ঠিক না? মনে রাখবেন, আজরাইল সবার জান নেয় না। আজরাইল হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতাদের লিডার। তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। দলিল 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদা। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী আপনি বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, হে নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত। মালাকুল মাউত কে? আল্লাহ বলেন, আল্লাযী উকিলা বিকুম, যেই মৃত্যুর ফেরেশতারা তোমার জন্য নির্ধারণ করা হয়, ওই মৃত্যুর ফেরেশতাটাই তোমার জানটা কবজ করবে। আজরাইল হলেন মৃত্যুর ফেরেশতাদের লিডার। তার অধীনে লাখ লাখ ফেরেশতা কাজ করে। যেই এলাকার যতজনের জান নেওয়া প্রয়োজন হয়, আজরাইল বলে যাও যাও জান নিয়ে আসো। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো, জান যিনি নেয় তার নাম মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। তার ওই মৃত্যুর ফেরেশতাগুলা আজরাইল নামক সবচেয়ে বড় মৃত্যুর ফেরেশতার অধীনে কাজ করে। হ্যাঁ, এই কথা সত্য। মৃত্যুর ফেরেশতা যারা, তাদের মধ্যে লিডার হলেন আজরাইল, অন্যরা হলো তার অধীনে কাজ করে। তাহলে ইমানদারের সামনে যিনি আসে, মনে রাখবো তিনি হলো মালাকুল মাউত। ওই মালাকুল মাউত আসার পর আল্লাহর নবী বলেন, ইমানদারের মাথার কাছে বসে যা।